ভিসার জন্য ইন্টারভিউ দিয়েছি, আমার কোনো ইন্টারভিউ সিল পড়েনি, আমার কোনো পেপারস বা ডকুমেন্ট রাখেনি। আমি কি আদৌ ভিসা পাবো কি না? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। অনেকেরই কোয়েশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে যে আমি তো ইন্টারভিউ দিয়েছিলাম, আমার যে ফ্রন্ট পেজ থাকে সেটাতে আমাকে কোনো ইন্টারভিউ সিল দেয়নি, আমার কোনো পেপারস রাখেনি, আমার পেপারসগুলো ফেরত দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার ভিসার কি হবে, আমি ভিসা পাবো কি না, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা এখন যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যখনই আমরা ইন্টারভিউ দিতে যাই, আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে প্রথমে হচ্ছে এম্বাসি থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটার একবারে ফ্রন্ট পেজ যেটা রয়েছে প্রথম পেজটা, সেটার মধ্যে কিন্তু একটা ইন্টারভিউ সিল থাকে, সিল দেওয়া হয় এম্বাসি থেকে। তো এইটা দেওয়ার পরে সেই পেপারসটা নিয়ে আমরা হচ্ছে আবার বিএফএক্সে জমা দিই এবং হচ্ছে যে টুকটাক আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আমরা শেষ করি। এখন কথা হচ্ছে আমাকে তো সেটা দেয় নাই, তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমার তাহলে কি আর ভিসা হবে না? বিষয়টা আসলে হচ্ছে আপনি যখনই ইন্টারভিউ দিচ্ছেন, আপনার যে ইন্টারভিউ যে এক্সামিনার রয়েছে আপনার সাথে যে কথা বলেছে, এখন যেহেতু মানে হচ্ছে ফিজিক্যালি আপনাকে এম্বাসিতে যে হচ্ছে তাদের সাথে কথা বলতে হয়, তারা আপনার এম্বাসির যেতে হয় এবং তারা আপনার ইন্টারভিউটা নেয়। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা আপনার সাথে সরাসরি কথা বলে যেটা মনে হয়েছে যে আপনাকে হয়তো বা তারা ভিসা এই মুহূর্তে দেয়নি বা তাদের পছন্দ হয়নি, বা আপনাকে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল আপনি হয়তো বা সেগুলো প্রপার অ্যান্সার করতে পারেননি, টুকটাক একটু ঝামেলা রয়েছে এবং আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন আপনার সাথে কথা বলে মনে হলো এইগুলা আসলেই একটু গরমিল রয়েছে বা সমস্যা। তো এই জন্য হয়তো বা তারা আপনাকে ওই সময় ইন্টারভিউ সিলটা দেয়নি, আপনাকে পেপার ফেরত দিয়ে দিয়েছে। এতে করে ঘাবড়ানোর কোনো কিছু নেই, যেটা হচ্ছে যে আপনাকে একটু সময় করে আরও প্রিপারেশন নিতে হবে, নিজেকে আরও প্রিপেয়ার করতে হবে। আপনি যেই কোশ্চেনগুলো আপনাকে করা হয়েছিল এবং যেই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার আপনি করতে পারেননি, যেহেতু আপনি নিজে এক্সামিনার, যেহেতু আপনি পরীক্ষার্থী, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ভালো জানেন যে কোন জায়গায় আপনার ল্যাকেন্স ছিল। তো এই ওভারঅল বিষয়গুলো আপনি একটু বাড়িতে এসে আবার পুনরায় হচ্ছে নিজেকে তৈরি করে পরিপূর্ণ করে আপনি হচ্ছে আবারও হচ্ছে এম্বাসিতে যাবেন। তো এতে করে এইরকম না যে আপনি একবার যেহেতু সিল পান নাই আর কোনোভাবে যাইতে পারবেন না বা আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নেই বা হবে না, এরকম না। আপনি নিজেকে প্রিপেয়ার করে আবারও সুন্দর করে আপনি হচ্ছে এম্বাসি ফেস করার জন্য ট্রাই করবেন, এম্বাসিতে যাবেন। যদি প্রয়োজন হয়, যারা এক্সপার্টিস রয়েছে, যারা ইতিমধ্যে হচ্ছে ভিসার জন্য এম্বাসি ফেস করছে বা ভিসা পাইছে, বা যাদের ইন্টারভিউ সাকসেসফুলি ডান হয়েছে বা আপনার হয়ে যে কাজটা করে দিচ্ছে, যে এক্সপার্টিস রয়েছে, তাদের একটু কনসালটেন্ট নেবেন, তাদের কাছে যাবেন, যে বিস্তারিত খুলে বলবেন এবং যেই কোশ্চেনগুলো আপনাকে করা হয়েছিল সেইগুলো আবার পুনরায় আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন, যে কীভাবে অ্যান্সার করলে যে এক্সামিনার রয়েছে, যে আপনার পরীক্ষাটা নিচ্ছে বা এম্বাসিতে যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে সে হতে টোটালি স্যাটিসফাই হবে এবং আপনার আনুষঙ্গিক আর কী গঠন করা দরকার এই টোটাল বিষয়টা করে আপনি পুনরায় যাবেন। এবং আশা করি আপনি যদি সঠিকভাবে পুনরায় হচ্ছে আপনি এম্বাসি ফেস করতে পারেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, স্যাটিসফ্যাকশন থাকে, অবশ্যই এম্বাসি আপনাকে ভিসা দিবে, এতে করে কোনো সমস্যা নেই। তো যারা হচ্ছে এরকম অলরেডি হয়ে গেছেন বা ভবিষ্যতে হবেন, তাদের জন্য কোনোভাবেই ঘাবড়ানোর কোনো কিছু নেই বা ভয় পাওয়ার কোনো কিছু নেই যে আমি মনে হয় এই বছর শেষ, আমার মনে হয় আর যাওয়া হবে না। টোটালি বিষয়টা রং। আশা করি যেই একটা কনফিউশন রয়েছিল, যে বিষয়টা আপনাদের জানার ছিল, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে সেটা জানাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।